আসসালামু আলাইকুম বন্ধুরা। এই দেখুন, প্রথমবার আমি দেখছি ধান ঝাড়াই মেশিন। আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, কিন্তু আমি প্রথমবার দেখছি। আর সবাই তো দেখি কুটি, মানে ধানের যে খড়গুলো বের হয় ধান মারার সময়, সেগুলো তো রাস্তাতেই দিয়ে দেয়। আর রাস্তাতে প্রচুর ধুলো ওড়ে, যেটা পথিকদের, রাস্তাতে যাতায়াত করে যারা, তাদের খুবই অসুবিধা হয়। তবুও দেখবো, মানে ধানগুলো, খড়গুলো রাস্তাতে মেলে দেয়। এতে কত দুর্ঘটনা ঘটে, কিন্তু মানুষ বুঝতে চায় না। কিন্তু মানুষের বোঝা উচিত যে কত ডাস্ট অ্যালার্জি থাকে, তাদের কত অসুবিধা হয়। কিন্তু তারা কিছুই বোঝে না, একদম রাস্তাতে দিয়ে দেয়, মনে হয় নিজের আগে। আগে গরু ঘুরিয়ে যেগুলো ধান মাড়াই করতো, শেষে ধান যেগুলো থাকতো, কিন্তু এখন কী করে, এখন রাস্তাতেই দিয়ে দেয়। এতে পথিকদের খুবই অসুবিধা হয়। আমরাও যাতায়াত করি, আমরাও দেখি, বুঝি, তাই আমরা সব কিছু জড়ো করে রেখেছিলাম। এবং এই দেখুন, ধান ঝাড়াইয়ের মেশিনটা এনে, মানে ভাড়া করা মেশিন এনে এগুলোকে মেরে নিচ্ছি। রাস্তায় যাতে পথিকদের অসুবিধা না হয়, যাতে ধুলো না ওড়ে, সেই ব্যবস্থাই করছে। ওদিকে বাড়িঘর নেই, ওদিকে দিয়ে দিয়েছি, পাঁচিলে পার হয়ে চলে যাচ্ছে ধুলোটা, কুটিগুলো, খড়গুলো। আর বাকিটা ধরে নিচ্ছে, পাঁচিল যেহেতু আছে সেহেতু ধরে নিচ্ছে, কিন্তু ওটাও ঝেড়ে দিতে হবে। আর ওদিকে বাড়িঘর নেই, ওদিকে একদম ফাঁকা, তাই সেরকম অসুবিধা হওয়ার কথা না। দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ আর পালা, বাড়ি নেই। ওই যে ওটা আমাদের গোয়াল ঘর। এখন গরু ছাগল কিছুই নেই, আগে থাকতো। এখনকার যুগে তো আর সে গরু দেখাশোনা করার লোক পাওয়া যায় না, তাই আর সেসব ঝামেলা না রেখে শুধু গোয়ালটা পড়ে আছে। ভবিষ্যতে যদি কোনো দিন আবার ভাবি যে গরু রাখবো বাড়িতে, তো অবশ্যই কাজে লাগবে। এখন এমনি পড়ে থাকে। এই দেখুন, ধান চলে আসছে পরিষ্কার হয়ে, একদম পা ছাড়াও করতে হবে না। দেখতে খুবই চমৎকার লাগছিল, ভালো লাগছিল, তাই আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এই দেখুন, লাল জামা পরে ছেলেটাই হচ্ছে এই ট্র্যাক্টরটার মালিক। তাই দেখতে এলো কতটা হলো। ওরও ধান মাড়াই করছে, সেও ধান ঝাড়াই করবে। 5 জন ছিল লেবার, সে 5 জনেই হাতাপাতি করছে, কিন্তু 5 জনেও পাচ্ছে না। তাই বাড়ির মালিকও শুরু করেছে বস্তা ধরা। বাড়ির মালিক যদি দেখতে পাই, তো আমার ধলাই আছে, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা কি ভালো লাগছে আপনাদের? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে কিন্তু অনেক দেখতে ভালো লেগেছে এই ধান ঝাড়াই। যদি মনে হচ্ছে তাকিয়েই থাকি, কিন্তু ওখানে তাকিয়ে থাকলে তো আর হবে না, আমি অসুস্থ মানুষ। তাই আমি চলে এলাম একটুখানি দেখে। দেখতে খুবই ভালো লাগছিল। এই যে একদিকে কেউ আগিয়ে দিচ্ছে, ধরিয়ে দিচ্ছে, আর একটা ছেলে ভরে দিচ্ছে, আর ধান বার হয়ে আসছে, আর খড়গুলো, কুটিগুলো সব উড়ে চলে যাচ্ছে, যে খড়কুটো বলে। এই হচ্ছে সেই খড়কুটো, খড়কুটো উড়ে বেড়া